সো অ্যামোলেড ডিসপ্লে, এইচডি ডিসপ্লে এবং একই সাথে লার্জার ডিসপ্লে। ওয়েট 48.6 গ্রাম। সো এটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট। সাইজ এটার 1.78 ইঞ্চ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেকডেন। Haylou RS4 একেবারে নিউলি লঞ্চ করা Haylou ব্র্যান্ডের একটি স্মার্ট ওয়াচ। তো এই স্মার্ট ওয়াচটি নিয়ে আমাদের আজকের ভিডিও। সো এটার একটা শর্ট রিভিউ আমি করবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে। তো প্রথমে আমি এটাকে আনবক্স করবো, দেখবো এটার ভিতরে কী কী আছে, তারপর এটার আউটলুকটা দেখবো যে এটা আসলে কেমন দেখতে, বা আগেরটার সাথে একটু কম্পেয়ার করব। আগে যেটা ছিল Haylou GST সেটার সাথে একটু কম্পেয়ার করব। দেন এটা কী কী ফিচার আছে বা কী কী ফিচার আনা হয়েছে সেই বিষয়গুলোও দেখবো আমি। তো প্রথমে আমি এটাকে একটু আনপ্যাক করে ফেলি। দেন এটা অন করা আছে। তাই এটা হচ্ছে Haylou RS4। তো প্রথমেই এটা আউটলুকটার ব্যাপারে বলতে গেলে আউটলুকটা অলমোস্ট কাছাকাছি জিএসটির, তবে এটা কিন্তু ডিসপ্লে সাইজটা একটু বড় করা হয়েছে। ডিসপ্লে সাইজের আগে স্ট্র্যাপটা একটু চোখে পড়ার মতো, কারণ এইরকম স্ট্র্যাপ কিন্তু আমরা অন্য কোনো স্মার্ট ওয়াচে দেখিনি। একেবারে ইউনিক একটি স্ট্র্যাপ এবং খুব প্রিমিয়াম কোয়ালিটির, লুকটা বেশ প্রিমিয়াম। এই স্ট্র্যাপগুলো সাধারণত দেখা যায় না। এছাড়াও যে সিলিকনের যে স্ট্র্যাপগুলো 300-400 টাকা দিয়ে পাওয়া যায়, বাজারে পাওয়া যায় বা আমাদের কাছেও আছে, সেগুলো থেকে এটার কোয়ালিটি বেশ সফট এবং স্কিন ফ্রেন্ডলি। তো যাই হোক, এটার মধ্যে প্রথমে আমি যদি বলি এটার ওয়েটটার ব্যাপারে, আউটলুকের মধ্যে প্রথমে আসবে এটার ওয়েট 48.6 গ্রাম। সো এটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট। আগেটা ছিল 46, এটার মধ্যে 2.8 গ্রাম কিন্তু ইনক্রিজ করা হয়েছে জিএসটি থেকে। সো ওয়েটের পর এটা যদি চিন্তা করি যে ডিসপ্লে সাইজ এটার 1.78 ইঞ্চ। এটার ডিসপ্লে সাইজটাও কিন্তু আগেরটা থেকে একটু লার্জ করা হয়েছে। সো লার্জার স্ক্রিন কিন্তু আপনি Haylou RS4-এ পাচ্ছেন। আর এই বিষয়টা কিন্তু তারা খুব হাইলাইটেডভাবে অ্যাড করতেছে। ইভেন বক্সের গায়েও লেখা আছে 1.78 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে এটাও কিন্তু মেনশন করার মতো একটা ফিচার এই Haylou RS4-এ, কারণ Haylou ব্র্যান্ডের অন্য কোনো স্মার্ট ওয়াচে আমরা অ্যামোলেড ডিসপ্লে দেখিনি। অ্যামোলেড ডিসপ্লে আছে যেই সব স্মার্ট ওয়াচে, সেগুলো কিন্তু বেশ প্রাইসি, বাট রিসেন্টলি আমরা দেখছি কিছু কিছু স্মার্ট ওয়াচে অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসছে, যেগুলো খুব লো বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচ। তো লো বাজেটের মধ্যে স্মার্ট ওয়াচের মধ্যে কিন্তু Haylou বেশ ভালো ব্র্যান্ড, এবং তার মধ্যে কিন্তু RS4-এ কিন্তু অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসা হয়েছে। সো অ্যামোলেড ডিসপ্লের এইচডি ডিসপ্লে এবং একই সাথে লার্জার ডিসপ্লে। সো ডিসপ্লের দিক থেকে এটা কিন্তু বেশ ভালো। এছাড়াও যে ফিচারগুলো, আমি যদি এটা সোয়াইপ আপ করি, তো সোয়াইপ আপ করলেই দেখতে পাচ্ছেন যে প্রথমে অনেকগুলো ফিচার আসছে। তো সোয়াইপ আপ করলেই স্মার্ট ওয়াচের সবগুলো ফিচার দেখতে পাবেন। তো প্রথমেই যে ফিচারটা দেখতে পাচ্ছি সেটা স্টেপ। তো কত স্টেপ হাঁটতেছেন, সো এটা অনেকটা ফিটনেস ট্র্যাকারের মতোই। সো এটার সাথে কিন্তু একটা অ্যাডিশন করা হয়েছে, যেটা হচ্ছে কত কিলোমিটার আপনি হাঁটতেছেন সেই অপশনটা এখানে আছে, এবং কত ক্যালোরি বার্ন করতেছেন। সো আবার ব্যাক বাটনে যাই। নেক্সট হচ্ছে আপনার ফিটনেস ট্র্যাকার। সো ফিটনেস ট্র্যাকার কিন্তু এখানে 4টা ফিটনেস ট্র্যাকার পাচ্ছেন। আপনার BPM, এটা হার্ট রেট মনিটরিং, SpO2 লেভেল, তারপরে এখানে থাকছে আপনার স্লিপ মনিটরিং, কত আওয়ার্স ঘুমাচ্ছেন বা স্লিপ মনিটরিং পাচ্ছেন, কোয়ালিটি স্লিপের। আর এই একটা অপশন, সেটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজের। সো ব্রিদিং এক্সারসাইজের এই 4টা হচ্ছে ফিটনেস ট্র্যাকার হিসেবে পাচ্ছেন। এখানে পাচ্ছেন ইনডোর এবং আউটডোর মিলে টোটাল 12টি স্পোর্টস মোড। সো জগিং, স্কিম, ক্লাইম্বিং, হাইকিং, ফাস্ট ওয়াকিং, এখানে ইনডোর এবং এই যে ইনডোর রানিং। সো ইনডোর আউটডোর সবগুলো অপশন এখানে আছে। এছাড়া যদি বলেন যে হ্যাঁ ওয়েদার ফোরকাস্টের এই অপশনটা আছে। মেসেজ নোটিফিকেশনে এখানে সেট করা নাই, কোনো মেসেজ তাই শো করতেছে না। সো মেসেজ নোটিফিকেশনে কিন্তু আপনি এখানে ইয়েটাও পাবেন, আপনার মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন দুটোই কিন্তু পাচ্ছেন। আর এই যে এটা হচ্ছে রিমোট মিউজিক কন্ট্রোল। সো রিমোটলি আপনি আপনার মিউজিকটাকে কন্ট্রোল করতে পারবেন। নেক্সট হচ্ছে স্টপ ওয়াচের পর এই আরেকটি স্মার্ট ফাংশন, যেটা হচ্ছে ফাইন্ড মাই ফোন। যদি আমার ফোনের সাথে আসলে এই মুহূর্তে কানেক্ট করা নেই, সো কানেক্ট করলে এটা শো করতো যে ফাইন্ড মাই ফোনের অপশনটা। এটা হচ্ছে আপনার ব্রাইটনেস অ্যাডজাস্ট করার। এই যে ব্রাইটনেস লো করে দিলাম, ব্রাইটনেস হাই। সো যারা চার্জিং ব্যাকআপ অনেক হাই চান, তারা একটু ব্রাইটনেসটাকে একটু কমিয়ে ইউজ করবেন। সো চার্জিং ব্যাকআপ ভালো পাবেন। তো আমি ব্রাইটনেসটাকে বাড়িয়ে ইউজ করি, আমার চার্জ দিতে কোনো সমস্যা নেই। সো এইখানে কিন্তু আমি আবার দেখাচ্ছি, এখান থেকে আমি সেটিংসে ঢুকলাম। সেটিংসে ঢুকলে কিন্তু ওয়াচ ফেস। সো আপনার ওয়াচ ফেস কিন্তু আপনি চেঞ্জ করতে পারতেছেন এখান থেকে। সো ওয়াচ ফেস চেঞ্জ করার কিন্তু, আর এখানে কিন্তু বিল্টিং ওয়াচ ফেস 5টা দেওয়া আছে, আপনি কাস্টমাইজ করতে পারবেন। সো আপনি এখান থেকে ইচ্ছা মতো ওয়াচ ফেস নামাতে পারবেন, সেই অপশনটা কিন্তু আপনার আছে। সেটা আপনাকে মোবাইলের অ্যাপের মাধ্যমে করে নিতে হবে। সো চাইলে আপনি আপনার ছবিও কিন্তু ওয়াচ ফেসের মধ্যে রাখতে পারেন। সো ব্রাইটনেসের অপশনটা এখানে আছে। আপনি অ্যাবাউটের এখানে কিন্তু এটার ম্যাক অ্যাড্রেসটা দেওয়া আছে। সো যারা এটার ম্যাক পেতে সমস্যা হয়, বিশেষ করে যখন ব্লুটুথ কানেক্ট করবেন, সেটা একই সাথে যদি দুটো ডিভাইস দেখায়, তো সেখানে আপনি এখান থেকে কিন্তু সেই ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যাবেন।
অ্যাবাউটে গেলে সেই ম্যাক অ্যাড্রেসটা পেয়ে যাবেন। পাওয়ার অফ, রিসেট সব কিছু অপশন এখানে আছে। ওয়েল, ব্যাক করি। দেন আবার যদি আমি প্রথম পেজে আসি, দেন সোয়াইপ আপ করে আমি এই অপশনগুলো পেয়েছিলাম। এবার আমি সোয়াইপ আপ করব, দেন সেই একই অপশনগুলো, ফাইন্ড মাই ফোন, এখানে আছে এই সেটিংসের অপশন, ব্রাইটনেসের অপশন এবং আপনার ডে নাইট মোডের অপশন, এই অলমোস্ট সেম। আমি যদি লেফটের দিকে সোয়াইপ করি তাহলে সেই স্টেপগুলো একটু ইজি করার জন্য, কারণ আপনি হাঁটার সময় যেন ইজিলি জাস্ট লেফটে সোয়াইপ করে আপনি ওয়াকিং এটা স্টেপটা মেজার করতে পারেন বা কত কিলোমিটার হাঁটতেছেন, এবং আপনার ব্রিদিং এক্সারসাইজ এটাও খুব জরুরি। আর যে কারণে কিন্তু এই দুটো খুব হাতের নাগালে রাখা হয়েছে, জাস্ট আপনার লেফট সোয়াইপ এবং রাইট সোয়াইপ, এই দুটো ফিটনেস ট্র্যাকার রাখা হয়েছে। আর এখান থেকে আপনি জরুরি আপনার সেটিংস অপশনগুলো সোয়াইপ আপ করলে পাচ্ছেন, সোয়াইপ ডাউন করলে পাচ্ছেন। আর সোয়াইপ আপ করলেই আপনি সবগুলো ফিচার পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে মোটামুটি স্মার্ট ওয়াচের ফিচার। আমি বলেছিলাম যে স্মার্ট ওয়াচের ওয়াচ ফেস আপনি এখানে জাস্ট যদি প্রেস করে রাখেন, এখান থেকেও আপনি আপনার মতো ওয়াচ ফেস চেঞ্জ করে নিতে পারবেন। সো ওয়াচ ফেসটা আমি আরেকটা চেঞ্জ করে ফেলি, হ্যাঁ প্রথম যেটা ছিল সেটা দিয়ে দিই। ওয়েল, এই হচ্ছে ওয়াচ ফেস। এছাড়াও মেনশন করার মতো একটা কিন্তু স্পেশাল ফিচার এই হেলো RS4 এর মধ্যে রাখা হয়েছে, সেটা হচ্ছে আলিপে অফলাইন পেমেন্ট সিস্টেম। আলিপে হচ্ছে চাইনিজ একটি পেমেন্ট গেটওয়ে সিস্টেম, এবং সেই পেমেন্ট সিস্টেমটা কিন্তু আপনি এই স্মার্ট ওয়াচের মাধ্যমে করতে পারতেছেন। সো এটার মধ্যে বেশ এই স্মার্ট ফিচারটা কিন্তু আনা হয়েছে হেলো RS4-এ। আর এই স্মার্ট ওয়াচটি আপনাকে অবশ্যই আপনার স্মার্টফোনের সাথে কানেক্ট করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে ইনস্টল করতে হবে হেলো ফান নামক অ্যাপটি। তো এই হচ্ছে মোটামুটি একটা শর্ট রিভিউ হেলো RS4 এর ব্যাপারে। এটার ব্যাপারে আরও ডিপলি জানতে হলে আপনি তাদের ওয়েবসাইট ভিজিট করুন, সেখানে আপনি জানতে পারবেন। তবে এইটা নিয়ে কিন্তু আমার আরেকটা ভিডিও থাকবে, যেটা কম্প্যারিজন ভিডিও হবে, কম্প্যারিজন বিটুইন হেলো RS4 অ্যান্ড হেলো GST। কারণ এই দুটো কিন্তু একই সময়ে কাছাকাছি সময়ে লঞ্চ করা, কারণ GSTটা কিন্তু জাস্ট 1 মাস আগে আমাদের হাতে আসে, এবং ওটাও স্কোয়ার শেপের। সো এই দুটোর মধ্যে কিন্তু কম্পেয়ার করা যায়, কিছু ফিচার অ্যাডিশনালি এটার মধ্যে আনা হয়েছে। সো কম্প্যারিজন ভিডিও থাকবে আমার পরবর্তী ভিডিওটা, সো পরবর্তী ভিডিও দেখবেন ইনশাআল্লাহ। আপনারা এটা আমাদের টেকডেন থেকে অর্ডার করতে পারেন। টেকডেন থেকে অর্ডার করতে আমাদেরকে ইনবক্স করুন। আর এটার প্রাইস, অবশ্যই প্রাইসটা বলা দরকার, বাট আমি প্রাইসটা বলবো না, কারণ এটা একেবারে নিউলি লঞ্চ করা। সো ব্যাপারটা এমন যে প্রাইস কিন্তু আপ ডাউন করবে স্বাভাবিকভাবেই। সো ভিডিওটা যারা 1 মাস পরে দেখবে তারা কিন্তু রাইট প্রাইসটা পাবে না, কারণ তখন প্রাইসটা ইজিলি স্বাভাবিকভাবে কমে যাবে। সো প্রাইসটা আমাদেরকে আপনারা ইনবক্স করবেন, ইনবক্স করে এটার প্রাইস জেনে নেবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।